সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। জায়গা জমি সংক্রান্ত আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে আপনি একটা জায়গা কিনেছেন। জায়গাটা কেনার পর আপনি নামজারি ছাড়া চাইলে দলিল বলে আপনি সেটা মালিকানা দাবি করতে পারবেন। কিভাবে চলুন সেটা বিস্তারিত জেনে নিই। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের খতিয়ান, এটা হচ্ছে বিএস খতিয়ান। এটার একটা মালিকানা আছে। আবার এই যে আপনি এই যে দলিলটা কিনেছেন, এই যে দলিল, এই দলিল মিলে কিন্তু আপনি জায়গার মালিক। হ্যাঁ? যে দৃঢ় খতিয়ানে আপনি যাতেই নিয়েছেন তার ওয়ারিশ বা তার নাম উল্লেখ আছে। তখন আমরা বিস্তারিত যদি বলতে চাই, যদি মনে করেন আমাদের সিএস এবং আরএস এবং পিএসসি যদি মিহিনুদ্দিন যদি মালিকানায় থাকে, এরপরে বিএসসি যদি করিমউদ্দিন, যদি আপনি বিএসসি যদি মালিক হয়, রহিউদ্দিনের ছেলে করিমউদ্দিন যদি মালিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি করিম থেকে যদি জায়গাটা কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নামজারি করা ছাড়াও কিন্তু আপনি আপনার ওই জায়গাটার মালিকানা দাবি করতে পারবেন। এবং যেকোনো ক্ষেত্রে এবং আইনি ক্ষেত্রেও কিন্তু আপনি এটার একটা সুফল পাবেন কোনো প্রকার নামজারি করা ছাড়াই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি যেহেতু চেম মূল্যে কিনেছেন, যে আমাদের রহিউদ্দিন ছিল আপনার সিএস এবং পিএস এবং আরএস এর মালিক, কিন্তু বিএসএ গিয়ে তার ছেলে করিমউদ্দিন এটা মালিক হয়েছে। আর করিম থেকে কিন্তু আপনি জায়গাটা কিনেছেন। এই চেনটা যদি আপনার ঠিক থাকে দলিলের মধ্যে এবং সুস্পষ্টতা ভাবে যদি আপনার দাগ এবং ক্ষতির লম্বা যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আপনি কোনো প্রকার নামজারি ছাড়াও কিন্তু এই মালিকানাটা অবশ্যই দাবি করতে পারবেন, কোনো প্রকার হ্যাজেল ছাড়াই। তো সুতরাং বুঝতে পেরেছেন, আপনি যদি জায়গা কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই যে বিষয়টা গুরুত্ব দিতে হবে যে আপনার চেনটা ঠিক থাকতে হবে। আপনার যদি চেন যদি ঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটা কিনলেও নামজারি করেন বা নাই করেন, কিন্তু পরবর্তীতে আপনি অবশ্যই ঝামেলায় পড়বেন। সুতরাং জায়গা জমি কেনার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার সিএস রেকর্ডটা দেখতে হবে, তারপর আর সেকেন্ড দেখবেন, তারপর এসএ বা পিএস, আর বিভিন্ন জায়গায় এটাকে এসএ বলে থাকে, পিএসও বলে থাকে, আর হচ্ছে বিএস। এই চেইন দুয়া আপনার থেকে ঠিক রাখতে হবে যে কার থেকে কিনেছে। হ্যাঁ, এটা হয়তো ওয়ারিশ অনুসারে আপনার বিএস বা পিএস অন্য মালিক আসতে পারে। যদি তারা যদি কিনে থাকে তার থেকে আপনি কিনতে পারেন, কিন্তু আপনার থেকে দেখতে হবে যার থেকে কিনছেন সে যার থেকে কিনেছে ওই চেনটা কি ঠিক আছে কিনা, বা ওইখানে রেকর্ড অনুসারে জায়গার যে পরিমাণ দলিল করা হয়েছে ওই জায়গাটা দখল সূত্রে কি ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি নির্দ্বিধায় এই জায়গাটা কিনতে পারবেন। এবং যদি কিনেও থাকেন, আপনি যদি পরবর্তীতে মনে করেন 30 বছর বা 20 বছর পরে যদি আপনি যদি নিজের নামে নামজারিও করতে যান, সেক্ষেত্রে কিন্তু কোনো হ্যাজেল আপনাকে পোহাতে হবে না। আবার কিন্তু ওটা নেই যে আপনি জায়গা কিনেছেন 2 বছর বা 3 বছর বা পরেই আপনি নামজারিটা করে নিয়েছেন, যে ভবিষ্যতে যে আপনার 30 বছর, 40 বছর বা 100 বছর পর যে আপনার থেকে সমস্যা সম্মুখীন হবে না, সেটা কিন্তু কখনো ভাববেন না। কারণ আমরা বর্তমানে দেখছি যে আমাদের 100 বছর আগে একটা জায়গা কিনেছে, হঠাৎ করে আরএসের একজন মালিক এসে দাবি করে বসলো যে এই জায়গার এই পরিমাণ অংশটা আমি পাবো এবং সেটা আমাকে বাদ দিয়ে বিক্রি করা হয়েছে। তো সুতরাং আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা রেকর্ডের চেনটা দেখে এবং জায়গার পরিবারের সাথে দিলে যে পরিমাণ জায়গা উল্লেখ আছে ওটা দেখে অবশ্যই জায়গা কিনবেন। এতে করে আপনাকে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমাদের এই পেজ বা চ্যানেলে নিত্য নতুন জায়গা জমি সংক্রান্ত মূল্যবান তথ্য আমরা দিয়ে থাকি। সুতরাং আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। শেয়ার করলে কি আমরা অন্য আরেকজন আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধব এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। এতে তারাও উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।